আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সিসিআর মডেল কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী বৃন্দকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা মূল কবিতা পড়ার চেষ্টা করব। আশা করব প্রত্যেকেই 18 বছর বয়স কবিতার মূল ভাব, ছন্দ এগুলো বুঝতে পেরেছেন। না হয় আমাকে কোশ্চেন করতেন। তো আজকে আমি মূল কবিতাটি পড়ার চেষ্টা করছি। শিক্ষার্থীবৃন্দ, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধার নেই মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছে যে 18 বছর বয়স কি দুঃসহ, মানে কবি বলছে যে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে 18 বছর বয়সের তরুণেরা অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনতার চলার ঝুঁকি নেয়। ফলে তাদেরকে এক কঠিন সময়ের দুঃসহ অবস্থায় পড়তে হয়। এই বয়সে কার বলছে কি, এই বয়সকার বলছে দুঃসহ। এই বয়সের তরুণদের অন্তরে নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা, উদ্যোগ, ঝুঁকি নেয়। এই যে কথাটি বলছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বলছে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন ছেলে বা একজন মেয়ে কি করে, সে তার কৈশোর থেকে, মানে কৈশোর 18 বছর আগ পর্যন্ত যখন সে কৈশোর থাকে, তখন সেই ছেলে বা মেয়ে কৈশোর থেকে সে যখন যৌবনে পদার্পণ করে, তখন সে কি করে, সে 18 বছর বয়সের তরুণেরা নিজের ওপর নির্ভরশীল বা নিজে নির্ভরশীল, অন্যের ওপর নির্ভরশীলতাকে ত্যাগ করে নিজে নির্ভরশীলভাবে বেঁচে থাকার কি চেষ্টা করে। আর এই নিজে বেঁচে থাকার জন্যই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তারা কি নানা ধরনের দুঃসাহসিকতার মুখোমুখি হয়। তারা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজকে তারা কি করে, যে সম্ভব বলে করার চেষ্টা করে। বলছে 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থী? বলছে 18 বছর বয়সের তরুণদের মনে কোনো ভয় নেই, তারা কোনো কিছুকেই মানতে চায় না। তারা তাদের পায়ের আঘাতে কি করতে চায়, পাথরের বাধাকে বা পাথরের বেড়িকে তারা ভাঙতে চায়। এরকম দুঃসহ একটি জীবন বা দুঃসহ একটি সময় প্রত্যেকটি মানুষের এই 18 বছর বয়স দিয়েই যায়। বলছে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। বলছে এই যে সকল বাধাকে তারা তুচ্ছ করে পায়ের আঘাতে সরিয়ে ফেলতে চায় কি, পাথরের বাধাকে। এ বয়সের আত্মপ্রত্যয় তাকে কারো কাছে মাথা নোয়াতে শেখায় না। এ বয়সে কেউ কাঁদতে চায় না, তারা চায় স্বাধীনভাবে চলতে। তাই তারা কি হেরে গিয়েও কাঁদতে চায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 18 বছর বয়সের তরুণরা, তারা কৈশোর থেকে কি করে, যৌবনে পদার্পণ করে তারা নানা ধরনের কঠিন জীবনযাপনের পথে অগ্রসর হয়। আর এই কঠিন জীবনযাপনের পথে অগ্রসর হতে গিয়ে তারা নানা ধরনের দুঃখ বেদনা বা বাধা পেয়ে থাকে। কিন্তু তারা দুঃখ বেদনা বাধা পেয়ে তারা কখনো ভেঙে পড়ে না। তারা বরঞ্চ তাদের স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে না কেঁদে বরঞ্চ তারা আরও স্বপ্ন দেখে, যা 18 বছর বয়সের তরুণদের দ্বারাই সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, বলছে এই বয়স জানে না রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বলছে এ বয়স জানে রক্তদানের পুণ্য। বলছে এ বয়স দেশ জাতীয় মানবতার জন্য জীবিকার খোঁজ নিয়ে সমস্ত বিপদ মোকাবেলায় সুন্দর শুভ কল্যাণ প্রচেষ্টা নিজের রক্ত দিতেও কার্পণ্য করে না। সুপ্রিয় শিক্ষার্থী, বুঝাতে পেরেছি যে বয়স জানে না রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বলছে এই যে 18 বছর বয়সের তরুণেরা কি করে, যে সকল বাধা বা বিপত্তিকে তারা কি করে, দেশ এবং জাতি এবং মানবতার কল্যাণের জন্য তারা সকল বাধা বিপত্তিকে মাথায় নিয়ে ঝুঁকি করে তারা কি করে, মোকাবেলা করে যে একটি সুন্দর, একটি শুভ এবং একটি কল্যাণকর প্রতিষ্ঠা নিজের রক্ত দিতেও, এই যে এই সকল শুভ কাজে গিয়ে বা শুভ অর্জন করে নিয়ে আসতে গিয়ে তারা কি করে না, তারা নিজের রক্ত দিতেও কখনো কার্পণ্য করে না। তারা যে নিজের রক্ত সেটাও ভুলে যায়, যে এখানে গেলে কি আমার জীবন বিসর্জন হবে, নাকি আমার রক্ত বের হবে, নাকি মারা যাব, এই ধরনের কোনো কিছুই 18 বছর বয়সের তরুণেরা বুঝে না। তারা সবসময় নিজের গতিতে ছুটে চলে। এরপরে বলেছে প্রাণ দেওয়া নেওয়া জুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। বুঝতে পেরেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? বলছে প্রাণ দেওয়া নেওয়া ঝুঁকিটা থাকে না শূন্য। বলছি
শপে আত্মাকে শপথের কোলাহলে। বলছে এ বয়সের গতিবেগকে কি বাষ্পীয় ইঞ্জিন চালিত স্টিমারের সাথে কবি তুলনা করেছেন। বলছে এ বয়সের তরুণেরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের প্রাণ যেমন বিলিয়ে দিতে পারে, তেমনি অত্যাচারীর জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। এ বয়সের তরুণরা কি করে, নতুন জীবনে নতুন নতুন অগ্রগতি সাধনের শপথ নিয়ে নিজেকে সমর্পণ করে সামনে এগিয়ে চলে। বলছে এই বয়সের তরুণীরা নিজের জীবনকে যেমন দিতে দ্বিধাবোধ করে না, তেমনি অন্যজনের জীবনকেও নিতেও তারা দ্বিধাবোধ করে না। যেমনি তারা দিতে পারে, তেমনি আবার হুট করে অন্যজনের জীবনও তারা নিয়ে যেতে পারে। বলছে এই যে তারা এই বয়সের তরুণের নতুন নতুন জীবনে নতুন নতুন অগ্রগতি সাধন করে কি সাধনের শপথ নিয়ে নিজেকে আত্মসমর্পণ করে থাকে বা আত্মসমর্পণ করি নতুন পথে তারা পথ চলে। বলছে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছে 18 বছর বয়স বড় ভয়ঙ্কর। কবি বলছে কি যে এই যে 18 বছর বয়স এটা খুবই একটি ভয়ঙ্কর বয়স, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। বলছে এই যে 18 বছর বয়সের তরুণীদের গায়ে যে রক্ত, সেই গায়ের রক্ত খুবই গরম, তারা মানে একদম রক্ত শরীরে টগবগ করে, যে কোনো কিছুতে তারা দ্বিধা বা পরোয়া করে না। বলছে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। বলছে এ বয়সের প্রাণ কি খুবই কঠিন, তীব্র, সুগভীর, সংবেদনশীলতাকে এখানে বুঝিয়েছেন। এখানে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। বলছে নানা দিক থেকে এ বয়সের তরুণীদের কানে নানা ধরনের কথাবার্তা বেশি আসতে থাকে। দেখেন আমি যদি সুন্দরভাবে বলতে যাই, যে বলছে 18 বছর বয়সের প্রাণবন্ত তরুণরা চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে মুগ্ধ হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা তাদের মনোজগতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বলছে তার প্রতিক্রিয়া হয় গভীর, ফলে তারা ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা তথ্য, মতবাদ ও ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে। এই বয়সের তরুণীরাই তারা তীব্র অনুভূতি আর গভীর সংবেদনশীলতা যেহেতু তাদের ভিতরে কাজ করে, তাই তারা ধীরে ধীরে কি করে, এই বয়সের তরুণীরা নানা ধরনের ভালো মন্দ খারাপ সব ধরনের পরিবেশের সাথেই তারা ধীরে ধীরে পরিচিতি পেয়ে থাকে বা পরিচিত হতে থাকে। বলছে 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝাতে পেরেছি? বলছে 18 বছর বয়স যে দুর্বার, মানে দুর্বার গতিতে ছুটে চলে, তারা কোনো বাধা বিপত্তি কিছু মানে না, তারা সবসময় শুধু চলতেই থাকে। বলছে পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, তারা এই 18 বছর বয়সের তরুণরা তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে পথ চলা, তাদের এই পথ চলতে গিয়ে তারা কি করে, তারা নানা ধরনের ঝড় তুফান ছুটিয়ে থাকে। বলছেন দুর্যোগ হাল ঠিক মতো রাখাবার। বলছে এই যে দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এই যে 18 বছর বয়সের তরুণীরা ছুটেই চলছে অগ্রগতির পথে, তাদের এই ছুটতে গিয়ে বা নতুন পথে অগ্রসর হতে গিয়ে তারা নানা ধরনের বিপত্তির বা নানা ধরনের কি যন্ত্রণার সম্মুখীন হয়, নানা ধরনের রাজনৈতিক, শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের কি জটিলতায় তারা মুখোমুখি হয়ে তারা নানা ধরনের কি তাদের নিজস্ব প্রাণকে, অসংখ্য প্রাণকে তারা ক্ষত বিক্ষত করে থাকে। সেটাই বলছে যে 18 বছর বয়সের তরুণেরা দুর্বার গতিতে ছুটে চলে, জীবনের এই সন্ধিক্ষণে তারা শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করে, ফলে প্রাকৃতিক দুর্যোগে মাঝে যেমন নৌকার বইটা ঠিক রাখতে হিমশিম খায়, তেমনি এ বয়সের তরুণীরাও নিজেদেরকে সচেতন ও সচেষ্টভাবে পরিচালনা করতে হিমশিম খায়। কখনো বা তারা পথাঙ্কুলিত হয়ে মানে পথ বিচ্যুলিত হয়ে জীবনকে ক্ষতবিক্ষত করে, হাজারো তরুণ বা হাজারো তাজা প্রাণকে তারা কি করে, ক্ষতিগ্রস্ত করে বা নষ্ট করে দেয়। এরপরে বলেছে যে 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায়
থরথর। বলছে 18 বছর বয়সে কি আঘাত আসে, অসংখ্য আঘাত আসবে এই বয়স। আবার কি করে যে অবিশ্রান্ত একে একে হয় জড়, এ বয়স কালো দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। বলছে এই বয়সে চারপাশ থেকে যন্ত্রণা ও নানা প্রতিবন্ধকতার ফলে ক্রমাগত আঘাত আসে। সচেতনতার সাথে এ সকল আঘাত মোকাবেলা করে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার ব্যর্থতার দীর্ঘশ্বাস এই বয়সে নেতিবাচক কালো অধ্যায় বয়ে আনে। এই ব্যর্থতার বোঝায় জীবনে নেমে আসে অজস্র বেদনা। বলছে এই যে 18 বছর বয়সের তরুণ তরুণীরা কি করে, তারা অবিশ্রান্তভাবে কি বিশ্রামহীনভাবে তারা ছুটে চলে। এই ছুটে চলতে গিয়ে তাদের জীবনকে সাজাতে গিয়ে তারা নানাভাবে ব্যর্থ হয়। আর তখনই প্রতিটি 18 বছর বয়সের তরুণ তরুণীদের জীবনে একটি কালো দীর্ঘশ্বাস বা একটি কালো অধ্যায় নেমে আসে, যে অধ্যায় বা যে কালো দীর্ঘশ্বাস তাদের জীবনকে পরবর্তীতে বেদনাগ্রস্ত করে তোলে। কিন্তু তারা কখনোই থেমে থাকে না, তারপর তারা আবার নতুন করে পথ চলতে শুরু করে, যা কেবলমাত্র 18 বছর বয়সের তরুণ তরুণীদের ধারাই সম্ভব হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাছে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চমৎকার কথা। বলছে এই যে 18 বছর বয়সের তরুণ তরুণীরা জীবন চলতে গিয়ে বা নতুন পথে পা রাখতে গিয়ে তারা নানাভাবে ব্যর্থ হন, কষ্ট পান, ভেঙে পড়ে যান, কিন্তু তারপরেও কবি বলছে আশা রেখেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন, যে কবি বলছেন যে এত কিছুর পরেও কি করে এই 18 বছর বয়সের মুখে আমি কি করেছি, জয়ধ্বনি শুনেছি, এ বয়স বাছে দুর্যোগ আর ঝড়ে। বলছে 18 বছর বয়সের তরুণ তরুণীরা সবসময় দুর্যোগ, ঝড়, মানে প্রাকৃতিক যে দুর্যোগ বা বিভিন্ন ধরনের জটিলতার ভিতর দিয়ে কি করে বা ব্যর্থতার মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে তারা কি করে তাদের জয়ধ্বনি দিয়ে থাকেন। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। বলছে এই 18 বছর বয়সের তরুণ তরুণী সবসময় বিপদের মুখে থাকেন, কিন্তু তারপরও আমি তাদের মুখে জয়ধ্বনি শুনি, তারপরও কিন্তু এই 18 বছর বয়সের তরুণরাই কি করছেন, নতুন নতুন কিছু সৃষ্টি করছেন। তাই কবি বারবার কি করছেন, বলছেন যে প্রত্যাশা রাখেন যে 18 এই পৃথিবীর বুকে বারবার নেমে আসুক। সেটাই বলছেন যে লাস্ট চরণগুলোতে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়স তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। এই যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লাস্ট লাইনটি, এ দেশের বুকে 18 আসুক নেমে, এইটাই মূলত এই কবিতার মূল সারমর্ম। কবি এই কবিতায় বারবার বলছে যে যত বাধা বিপত্তি আসুক না কেন, তারপরও বলছে যে এই পৃথিবীর বুকে বা এই দেশের বুকে কি বারবার এই 18 বছর বয়স নেমে আসুক, কারণ এই 18 বছর বয়সের তরুণরাই হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার বা দেশ জাতির কর্ণধার। এটি বলছেন যে বয়স কখনো ভীরু কাপুরুষ হতে পারে না, পথ চলতে এই বয়স কোথাও থেমে যায় না, তারা শুধু চলতেই থাকে। এই বয়সে তাই নেই কোনো সংশয়, তারা কোনো সংশয়ে বিশ্বাসী নয়, তারা কোনো মিথ্যা প্ররোচনায় বিশ্বাসী নয়। তাই কবি বারবার প্রত্যাশা করেছেন যে এদেশের বুকে 18 আসুক বারবার নেমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এখানেই ক্লাসটি শেষ করতে চাচ্ছি। প্রত্যেকেই ভালো থাকবেন, আর যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।